আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি নিজেও ভালো আছি। তবে এই যে কিছুদিন ধরে দুশ্চিন্তার মাঝখানে ছিলাম, কারণ আমার হাঁসগুলা ডিম দিছে, অথচ আমি এখন পর্যন্ত বাচ্চা ফোটানোর কোনো প্রসেসিংই করতে পারিনি। দুশ্চিন্তার মূল কারণ ছিল, প্রধান কারণ ছিল শীত। এই তীব্র শীতে আশপাশের হাঁসগুলা মারা যাচ্ছিল, আমার পাশের বাসার হাঁসগুলাও মারা যাচ্ছিল। কারণ এই সময় আমাদের গ্রাম অঞ্চল না, শুধু সব জায়গায় মোটামুটি সব জায়গায় এই পশু পাখির নিয়ে যে বিরামটা আসে, এই বিরামটা মোটামুটি সকল প্রকার মুরগি বলেন, হাঁস বলেন, গরু বলেন, ছাগল বলেন, মানে যেটাই বলেন না কেন, এই সময়টা একটা ভাইরাস জনিত সমস্যার কারণে মারা যায়। আর এই সমস্যাতে আমি নিজে পড়ছি এবং এটা নিয়ে ভয় পাচ্ছিলাম, যেহেতু আমার হাঁসগুলো ডিম দিছে, এই ডিমগুলো এখন কি করব। হাঁস বাচ্চা ফোটানোর যে প্রসেসিং হয়, অর্থাৎ যেটা বাতে বলে, আমরা কি ডিম নিয়ে বসাকে যে কথাটা বলি আর কি, এখন পর্যন্ত বাতে বসেনি। তবে বাতে না বসার কারণ অনেকগুলো আছে, যেহেতু এটা হচ্ছে লাজুক প্রকৃতির একটা প্রাণী, অর্থাৎ এই রাজহাঁসগুলো অনেক সময় লাজুক প্রকৃতির হয়, লাজুক বলে লজ্জা পায় এরকম জাতীয় আর কি। এরা মানুষের আনাগোনা পেলে, অর্থাৎ এদের ডিম যদি আপনি যেখানে পারে ওখান থেকে যদি আপনি উঠাই নেন ওর সামনে, অথবা আপনি যদি মানুষের বেশি যাতায়াত থাকে, তাহলে এরা খুব সহজে ডিমে বসতে চায় না। যেহেতু ওর ডিম দেওয়া শেষ, এখন শেষ পর্যায়ে, অর্থাৎ মোটামুটি 12টা ডিম দিছে, ও একটা ডিম নষ্ট করে ফেলছে। আমি ডিমগুলো উঠাই রাখছিলাম এর আগের ভিডিওতে, হয়তোবা দেখছেন, হয়তোবা আর একটা দুইটা পারতে পারে। তবে আমি আজকে সকালেই চেষ্টা করলাম যে ও নতুন করে বসাই দেওয়ার, অর্থাৎ ওর ঘরগুলো পরিষ্কার করে দেওয়ার, কারণ অনেক দিন হয়ে গেছে, না হলে বাকি ডিমগুলোও নষ্ট হয়ে যাবে। এর জন্য আমি চাচ্ছিলাম ওকে একা একা বসায় দেওয়ার জন্য, এর জন্য ঘরটা পরিষ্কার করতেছিলাম। তবে একটা কথা বলে রাখি, যদি আপনি রাজহাঁস পালতে চান, এটাকে আপনি খুব যত্ন সহকারে এবং ছোট থেকে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন জাতীয় খাবার দিতে হবে। তাহলে আপনি এর থেকে যে যদি বাচ্চা চান, অথবা এর স্বাস্থ্য করতে চান, এটা যদি আপনি বাজারে বিক্রি করতে চান অথবা বাচ্চা ফোটাতে চান, তাহলে আপনি এটার থেকে অধিক পরিমাণে পাবেন। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে হাঁস যেখানে ডিম পারবে আপনি চেষ্টা করবেন ওখান থেকে না সরানো। যদি জায়গা কম হয়, সেক্ষেত্রে আড়ালে ও যখন থাকবে না সেই সময় চেষ্টা করবেন ডিমগুলো উঠানোর, যাতে করে ও না দেখে যে আপনি ডিমগুলো লাড়াচাড়া করতেছেন, অথবা আপনি ওখান থেকে ডিমগুলো সরাচ্ছেন। যেহেতু শীতের সময়, এর জন্য চাচ্ছিলাম যে একটু ওর জায়গাটা যাতে উষ্ণ থাকে, গরম থাকে, যাতে ও কমফোর্ট ফিল করে। এর জন্য আর কি কয়লা দিয়ে, অর্থাৎ ছাই যেটাকে বলে বা চুলার কয়লা যেটাকে বলে, এটা গুঁড়ো করে, অর্থাৎ খুব ভালোভাবে ফিনিশ করে এটা দিচ্ছিলাম নিচে, যাতে জায়গাটা খুব ভালোভাবে গরম থাকে। পাশাপাশি দিয়ে দিচ্ছিলাম চারিদিক দিয়ে বিষ, অর্থাৎ ওর থাকার জায়গা যেটা আছে ওর পাশ দিয়ে, আশপাশ দিয়ে, সকল জায়গা দিয়ে দিচ্ছিলাম বিষ, যাতে করে মশা মাছি অর্থাৎ পিঁপড়া এই ধরনের কিছু ওকে যাতে ডিস্টার্ব না করে। এর জন্য চারিদিক দিয়ে ভালোভাবে বিষ দেওয়ার পরে আমি দিচ্ছিলাম খড়, যাতে এগুলো আরো সুন্দর থাকে, অর্থাৎ ডিমগুলো খুব ভালোভাবে ও নিতে পারে, যাতে করে ও বাহিরে আসার চেষ্টা না করে, ওখানেই যাতে ও খুব ভালোভাবে থাকতে পারে শীতের মধ্যে। এর জন্য চেষ্টা করতেছিলাম যথাসম্ভব, যত কিছু দিয়ে চেষ্টা করতেছিলাম যে জায়গাটা একটু গরম রাখার জন্য হোক। কি বলবো, আমি তো ওইভাবে প্রফেশনাল ভিডিও এডিটর না, যেভাবে পারি সেভাবেই করি। ভিডিও করার উদ্দেশ্য একটাই, আমি টাইম লাইনে রেখে দেই কি কি বিপদের সম্মুখীন হচ্ছি আমি বিগত দিনে, যাতে এই সমস্যাগুলোর মোকাবেলা করতে পারি। আমার ভিডিও করার উদ্দেশ্য এটাই, যাতে আমি আগামীতে এই বিপদগুলোর সম্মুখীন না হই এবং এই বিপদগুলোর মোকাবেলা খুব সহজেই করতে পারি। এর জন্য আর কি খুব সতর্কতার সঙ্গে কাজগুলো করতেছিলাম, যাতে আগামীতে আর কোনো সমস্যায় না পড়ি, যাতে বাচ্চা ফোটার আগে বাচ্চাগুলো খুব সুন্দরভাবে ফুটে। যাই হোক, সব প্রসেসিং শেষে আর কি ডিমগুলো একটা একটা করে দিচ্ছিলাম, দেওয়ার সময় খুব ভালোই লাগতেছে। তবে দোয়া করবেন সবাই, আমার বাচ্চাগুলো যেন ফুলফিলভাবে সবগুলাই ফুটে আর কি। দোয়া করবেন আর কি, যাতে 11টা বাচ্চাই ফুটে, 11টা বাচ্চা নিয়ে সে বের হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শীতকালীন সময়টা বিশেষ করে একটু সবকিছুর দিকেই নজর রাখবেন, নিজের খেয়াল রাখবেন সবাই। আসসালামু আলাইকুম।